স্টোইক ফিলোসোফার মার্কাস অরেলিয়াস একটি চমৎকার কথা বলেছেন, সেটি হলো ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হইও না, তুমি একদিন তার মুখোমুখি হবেই, এটাই নিশ্চিত। তখনও তুমি একই যুক্তি ও বিবেচনা শক্তি ব্যবহার করবে যা এখন বর্তমান পরিস্থিতি মোকাবেলায় প্রয়োগ করছো। বিষয়টা খুবই বাস্তব বাস্তবসম্মত। আপনি খামোখাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছেন। হ্যাঁ, ভবিষ্যতে আমার এটি হতে পারে, ওটি হতে পারে। দুশ্চিন্তায় খামোখা আপনার বর্তমান মুহূর্তের আনন্দটুকুনকে নষ্ট করছেন। কিন্তু অতীতে আপনি যে সমস্যায় পড়েছিলেন, সেই সমস্যাগুলো যেভাবে যেভাবে আপনি আপনার প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, কৌশল ব্যবহার করে বা অন্যের সাহায্য নিয়ে সমাধান করেছিলেন, ঠিক একইভাবে ভবিষ্যতে একই রকম কোনো সমস্যা আসলে আপনি সমাধান করবেন, অথবা এই মুহূর্তে আপনি যে সমস্ত সমস্যার মধ্যে পড়ে গেছেন বা সমস্যার অতিক্রম করছেন, এই সমস্যাগুলো এই মুহূর্তে বা বর্তমান সময়ে বা আজকে যেভাবে মোকাবেলা করছেন, এই একই কৌশল, একই ধরনের নিয়ম, একই ধরনের জিনিস দিয়ে আপনি ভবিষ্যতের সমস্যাগুলোকে সমাধান করবেন। এখন আমি একটু উদাহরণ দিচ্ছি। উদাহরণ হলো, ধরুন আগামী মাসে আপনার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। এখন আপনি ভাবতে শুরু করছেন, যদি খারাপ করি, যদি প্রশ্ন কঠিন আসে, যদি আমি ফেল করি। এই চিন্তাগুলো আপনাকে বর্তমান সময়ে অযথা দুশ্চিন্তায় ফেলছে না? কিন্তু যখন পরীক্ষার দিন সত্যিই আসে, তখন আপনি কি করবেন? আপনি প্রশ্নপত্র দেখবেন, যা জানেন তা লিখবেন, চিন্তা করবেন, সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ বর্তমান বুদ্ধি ও যুক্তি বুদ্ধি ব্যবহার করবেন, নয় কি? তো বিষয়টা হলো, ভবিষ্যতের সমস্যা আজই বয়ে বেড়ানোর কোনো দরকার নাই। যখন সেই সময় আসবে, তখন আপনার কাছে একই বুদ্ধি, অভিজ্ঞতা ও বিচার শক্তি থাকবে যা এখন আছে। ঠিক আছে? তো আরেকটি ছোট উদাহরণ দিচ্ছি। একজন মানুষ চাকরির ইন্টারভিউ নিয়ে খুব ভয় পাচ্ছে। সে ভাবছে, যদি আমি উত্তর দিতে না পারি। কিন্তু ইন্টারভিউর দিন সে প্রশ্ন শুনে যেমন ভাবে এখন অন্যদের সঙ্গে কথা বলে বা সমস্যার সমাধান করে, ঠিক সেইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ ভবিষ্যতের সমস্যা মোকাবেলার করার শক্তি ভবিষ্যতেই আসে, আজকে তার ভয়ে কষ্ট পাওয়ার প্রয়োজন নাই। আছে? নিশ্চয়ই না। আরো কয়েকটি উদাহরণ দেই। পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা আসতেছে। ধরেন একজন ভাবছে ৩ মাস পরে বোর্ডে পরীক্ষা, যদি ভালো না করি। কিন্তু পরীক্ষার দিন যখন আসবে, তখন সে আজকের মতোই তার পড়াশোনা, জ্ঞান, চিন্তা শক্তি ব্যবহার করবে, নয় কি? তাই আজ থেকেই ভয়ে কষ্ট পাওয়ার দরকার আছে? নাই। চাকরির ইন্টারভিউর ব্যাপারে একই অবস্থা। কেউ হয়তো ভাবছে ইন্টারভিউতে যদি কঠিন প্রশ্ন করে, কিন্তু ইন্টারভিউর সময় সে প্রশ্ন শুনে নিজের অভিজ্ঞতা ও বুদ্ধি অনুযায়ী উত্তর দেবে। এখন যে চিন্তা শক্তি তার আছে, তখনও সেইটা ব্যবহার করবে। ঠিক আছে? অর্থনৈতিক সমস্যার জন্য একজন মানুষ হয়তো ভাবতে পারে, আগামী বছর যদি টাকার অভাব হয়। যদি এমন পরিস্থিতি সত্যিই আসে, তখন সে নতুন আয়ের পথ খুঁজবে, খরচ কমাবে, সাহায্য নেবে। আজ থেকেই সে কল্পিত সমস্যার বোঝা বহন করার প্রয়োজন নেই। আছে? অসুস্থতার ভয় যদি আসে, ভবিষ্যতে যদি বড় কোনো অসুখ হয়, তো যদি ভবিষ্যতে অসুস্থতা আসে, তখন ডাক্তার দেখাবে, চিকিৎসা নেবে, পরিবারের সাহায্য নেবে। আগে থেকেই সেই ভয়ে জীবন নষ্ট করার যৌক্তিকতা নাই। এইভাবে অনেক সমস্যা আছে। মা বাবা হয়তো ভাবতে পারে, আমার সন্তান বড় হয়ে কি করবে। কিন্তু সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে নতুন পরিস্থিতি আসবে, পরিবর্তন হবে। তখন তারা নিজেদের অভিজ্ঞতা, বিচার শক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নেবে। আর সমস্যার সমাধানের এখন তো চিন্তা করে লাভ নাই। তো সব মিলাইয়া আমি যেটি বুঝতে পেরেছি, সেটি হলো, ভবিষ্যতের সমস্যাগুলোকে আজকের সমস্যা বানাবেন না। যখন সেগুলো আসবে, তখন সেগুলো মোকাবেলা করার জন্য আপনার বুদ্ধি, অভিজ্ঞতা এবং শক্তি উপস্থিত থাকবে।
তো যা এখনো ঘটেনি তার ভয়ে জীবন জীবন কাতরাবেন না। হ্যাঁ, যা আপনার নিয়ন্ত্রণে আছে তাতেই মনোযোগ দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হলো, বর্তমান সময়ে আপনি যে সমস্যাগুলোর মধ্যে পড়ে গেছেন বা পড়তে যাচ্ছেন, সেই সমস্যাগুলোকে আপনি যেভাবে যে অস্ত্র দিয়ে মোকাবেলা করছেন, সেই একই অস্ত্র দিয়ে ভবিষ্যতের সমস্যাগুলোকে মোকাবেলা করবেন। অতীতে যে সমস্যাগুলোতে পড়েছিলেন, সেই সমস্যাগুলো যে অস্ত্র দিয়ে বধ করেছিলেন, সেই একই অস্ত্র ভবিষ্যতের সমস্যার জন্য প্রস্তুত করে রাখবেন। সেম থিং। বুঝা গেল? থ্যাংক ইউ সো মাচ। আমার বক্তব্য শোনার জন্য লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।